জীবনে কিছু হোক বা না হোক, দোষ আমার হবেই হবেই। আমি কিছু করি আর না করি, দোষ হবেই। করলেও দোষ, না করলেও দোষ। তাই ভাবি পুরোটা না ভালো মানুষ হওয়া ঠিক নয়, একটু খারাপও হওয়া দরকার আছে। কারণ খারাপদের সঙ্গে না মুখোমুখি হওয়ার প্রয়োজন হয়, বুঝতে পেরেছেন? জুতো আর ময়লা হ্যাঁ হবে বলে আমি এড়িয়ে আসি। জুতো ময়লা হলে হবে বলে না, আমি এড়িয়ে আসি। আর কাদা ভাবছে আমি ওকে দেখে ভয় পাচ্ছি। আমার ব্যাংক ব্যালেন্স দেখে ম্যানেজার কি বলছে বলে নাকি, আমাকে দেখে পাঠিয়েছে আমার ব্যাংক ব্যালেন্স থেকে। ওই যে আমার তো ছিলই না, আমার 5 টাকা পড়েছিল, 5 টাকা নিয়ে আমি ব্যাংকে চলে গিয়েছি রাখতে অ্যাকাউন্টে। ওদিকে বললো এই টাকাটা রাখার জন্য কোনো কর্তব্য ছিল না। আমার হাসি পেলো ঠিকই। হ্যাঁ, আমি দেখলাম একটু যাই ব্যাংকে রেখে আসি। তো আমি ম্যানেজারকে বললাম না আমার করতে ছিল না, ওই জন্য ব্যাংকে রাখলাম, যদি করতে রেখে চুরি হয়ে যায় ওই জন্য ব্যাংকে এসেছি। পালিয়ে বিয়ে করেছি, ফ্রিজ দরকার, আলমারি দরকার, টাকা নেই। পুরনো আধা নষ্ট ফ্রিজ কিনলাম, ডিপে খাবার আর নর্মালে আমি কাপড় রাখি, বুঝতে পেরেছেন? আমার পক্ষে রোগা হওয়া আর রেডিওতে ভিডিও দেখা দুটোই কাল্পনিক। রেডিওতে কোনোদিন ভিডিও দেখা যায় না, আর আমার পক্ষে রোগা হওয়াটা ইয়ে নয়, কাল্পনিক, তাই না? কেন আমি তো রোগাই, আমি এর আবার কি রোগা হবো? আমি তো মোটা নয়, দুটোই কাল্পনিক। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা কিন্তু টিকতে হয় না, তাই ওরা ওদের মধ্যে মানে ওদের সাধ্য অনুযায়ী না ওরা খরচ করে। ওরা বেশি খরচ করে না যে বেশি খরচ করি বা কম খরচ করি, ওদের যেটুকু দরকার যতটা সাধ্য আছে ততটাই খরচ করে। নকুরের আওয়াজ তো সবারই ভাল লাগে, লাগে না? কিন্তু ভাবো সেটা যদি রাত 2টোর সময় বাজে তাহলে কি হবে? যে গতিতে চুল উঠছে সেই গতিতে যদি আমার টাকা আসতো তাহলে কি হইতো বলেন তো? তাহলে আমি আর গরিব থাকতাম না, আমি আর বড় হয়ে যেতাম। চুলের মধ্যে যদি এরকমভাবে যেভাবে চুল উঠছে এইভাবে যদি টাকা আসতো আমি গরিব থাকতাম না, বড় লোক হয়ে যেতাম। সারা জীবন শুধু পড়লাম পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আমি আজ একটা কী করলাম বলুন তো? আজ এক কুটো জর্দা কিনলাম, সেটা পান দিয়ে খেলাম। তারপরে দেখলাম পৃথিবী তো আমার চারদিকে ঘুরছে। সূর্যের চারদিকে কী করে ঘুরবে? পৃথিবী তো আমার চারদিকে ঘুরছে, সূর্যের দিকে মানে আমি বুঝতে পারলাম জর্দা খেয়ে সব ভুল।